আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম হিন্দুত্ববাদী ভারতের কপট মাইনরিটি কার্ড। নিউজটি লিখেছেন আবু সুফিয়ান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ভারতের সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান ও দলিতদের উপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি মাসের শেষ সপ্তাহেই দেশটির বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদী হামলায় একজন মুসলিম শিক্ষক সহ দুজন মুসলিম ও একজন দলিত নিহত হয়েছেন। একই সময় বড়দিনের আগে খ্রিস্টান সম্প্রদায়ের ওপরও একাধিক স্থানে সহিংসতা চালানো হয়েছে। কর্ণাটকের একটি চার্চে ঢুকে যাজককে হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পর গত এক দশকে ভারতে সংখ্যালঘু নির্যাতন বহুগুণ বেড়েছে। অথচ নিজেদের দেশে সংখ্যালঘু নিপীড়ন উপেক্ষা করে ভারতের রাজনীতিবিদ ও গদি মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অতিমাত্রায় সক্রিয়। ২০২৪ সালের জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে ঘিরে তাদের রাজনৈতিক ও মিডিয়া আক্রমণ আরো তীব্র হয়। ভারতের সংখ্যালঘু ইস্যু নিয়ে উস্কানিমূলক বক্তব্য, হুমকি ও অপপ্রচার নিয়মিত দৃশ্যমান হচ্ছে। মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও এখন মাইনরিটি কার্ড ব্যবহারের প্রতিযোগিতায় নেমেছে। হিন্দুত্ববাদী রাজনীতি ও রাজনীতিবিদদের আগ্রাসী ভাষা সরাসরি সহিংসতার ক্ষেত্র তৈরি করছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য ভিত্তিক কাশ্মীরি রাজনৈতিক কর্মী, ওয়ার্ল্ড কাশ্মীর ফ্রিডম মুভমেন্টের সভাপতি এবং দ্য জাস্টিস ফাউন্ডেশন কাশ্মীর ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক ডাক্তার মুজাম্মিল আইয়ুব ঠাকুর আমার দেশকে বলেন, ভারতের রাজনৈতিক বাস্তবতায় মুসলমানরাই সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত। কাশ্মীরের অবৈধ দখল ও পরবর্তী অবৈধ সংযুক্তির মাধ্যমে এই শত্রুতা আরো দৃঢ় হয়েছে। কাশ্মীরকে ৭০ বছরের বেশি সময় ধরে এক ধরনের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হয়েছে, যার ফল পরে ভারতের মূল ভূখণ্ড এবং এর বাইরেও প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, ভারত নিজ সীমান্তে সীমাবদ্ধ থাকেনি, প্রতিবেশী দেশগুলোতেও তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ বিস্তৃত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, মুসলমানরা এখনো ভারতের এই কূট চাল পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তা সম্ভব হলে সীমান্ত পেরিয়ে মুসলমানদের মধ্যে প্রকৃত ঐক্য গড়ে উঠতে পারত। বড়দিন উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। একাধিক স্থানে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বড়দিনের অনুষ্ঠান বাধাগ্রস্ত করে, খ্রিস্টানদের হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শন করে। ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্স জানায়, বড়দিনের মৌসুমকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে এবং তারা এর নিন্দা জানায়। সংগঠনটির বিবৃতিতে ক্রিসমাস ক্যারল গান গাওয়া শিল্পীদের উপর হামলা, চার্চে ধর্মীয় সমাবেশে বাধা ও উৎসব অনুষ্ঠানে হেনস্থার কথা উল্লেখ করা হয়। নির্যাতিত খ্রিস্টানদের সহায়তায় কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ওপেন ডোরস জানিয়েছে, শুধু বড়দিনের সময় ভারত জুড়ে খ্রিস্টানদের উপর ৬০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা মধ্যপ্রদেশের জাবালপুরে, যেখানে বড়দিনের অনুষ্ঠানে অংশ নেয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে প্রকাশ্যে হেনস্থা ও মারধর করতে দেখা যায় বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভার্গাভাকে। এছাড়া ওড়িশা ও দিল্লিতে সান্তা ক্লজের ক্যাপ বিক্রি ও বড়দিনের সাজে থাকা নারীদের হেনস্থার ভিডিও সামনে আসে। এসব ঘটনায় হিন্দু রাষ্ট্রে খ্রিস্ট ধর্ম প্রচারের অভিযোগ তুলে বড়দিন উদযাপনে বাধা দেয়া হয়। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্য অনুযায়ী চলতি বছর ভারতে খ্রিস্টানদের উপর অন্তত ৬০০ সহিংস হামলার ঘটনা ঘটে। খ্রিস্টানদের পাশাপাশি মুসলিম ও দলিতদের বিরুদ্ধেও সহিংসতা অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২৫শে ডিসেম্বর রাতে স্কুল শিক্ষক রাও দানিশ আলীকে গুলি করে হত্যা করা হয়। বিহারে এক মুসলিম ফেরিওয়ালা নিহত হন। কেরালার পালাক্কাড়ে কাজের সন্ধানে যাওয়া ছত্তিশগড়ের বাসিন্দা ৩১ বছর বয়সী দলিত যুবক রাম নারায়ণ বাঘেলও হিন্দুত্ববাদী হামলায় নিহত হন। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম নির্মাণ শ্রমিক জুয়েল রানাকে
পিটিয়ে হত্যা করা হয়। তার দুই সহকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ভারতে সংখ্যালঘুদের উপর চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইউএস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম জানিয়েছে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর বিশেষভাবে মারাত্মক নিপীড়ন অব্যাহত রয়েছে। এক স্বাধীন প্রতিবেদনে 2024-25 সময় প্রায় 1000 ঘৃণা ভিত্তিক অপরাধের তথ্য উঠে এসেছে, যেখানে মুসলিম, দলিত, আদিবাসী ও খ্রিস্টানরা লক্ষ্যবস্তু। নিজ দেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা বাড়লেও বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেই ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি ও তথাকথিত গদি মিডিয়া তাতে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় 23শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় বিজেপির নেতৃত্বে গঠিত সনাতনী ঐক্য পরিষদ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে প্রতীকী অবরোধ পালন করে। এর আগের দিন কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে হিন্দু জাগরণ মঞ্চ বড় ধরনের বিক্ষোভের আয়োজন করে। এ সময় বিজেপির এমপি করণ ভূষণ সিং বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করে বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার আমাদের রক্ত গরম করে দেয়। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যার প্রসঙ্গ টেনে দিল্লির কূটনৈতিক তৎপরতার দাবি জানান। এই অপপ্রচারের অংশ হিসেবে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডলের মৃত্যুকে ধর্মীয় ও সাম্প্রদায়িক রং দিয়ে উপস্থাপনের চেষ্টা দেখা যায় ভারতের কিছু রাজনৈতিক মহল ও সংবাদ মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর আমার দেশকে বলেন, ভারতের এক শ্রেণীর রাজনীতিবিদ নিয়মিতভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে হিউম্যান রাইটস ইস্যু হিসেবে তুলে ধরছে। এক্ষেত্রে তারা বাংলাদেশের বাস্তবতাকে অসত্য, অতিরঞ্জিত ও কোনো কোনো ক্ষেত্রে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করছে। বাংলাদেশের কিছু বিচ্ছিন্ন ও আকস্মিক ঘটনাকে যেমন বিকৃতভাবে প্রচার করা হয়, তেমনি কোনো কোনো ক্ষেত্রে পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ক্লিপ ভারতীয় সোশ্যাল মিডিয়া ও কিছু বিশেষ শ্রেণীর সংবাদ মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব প্রচারণায় ভারতীয় রাজনীতিবিদদের নিজস্ব দলীয় ও রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে কেন্দ্রীয় আলোচনায় পরিণত করা হচ্ছে। শেখ ওমর আরও বলেন, এই তথাকথিত মাইনরিটি কার্ড ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতি ও রাজনৈতিক প্রচারণায় ক্রমেই একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে মানবিক উদ্বেগের কথা বলা হলেও একই সময় ভারতের ভেতরে সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতন, সহিংসতা ও বৈষম্যের প্রশ্নে সেই উদ্বেগ অনুপস্থিত। এ নিয়ে সমালোচনাও বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের কিছু রাজনীতিবিদ ও সংগঠন সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু সামনে এলেই সেটি ভারতের রাজনৈতিক প্রচারণার অংশে পরিণত হয়। কিছু নেতা প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা হুমকি রয়েছে এমন বক্তব্যকে ভারতের জনমত গঠন ও ভোটের রাজনীতিতে কাজে লাগাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিজেপির এক সংসদ সদস্য শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সংখ্যালঘুদের রক্ষা করতে পারেন এমন মন্তব্য রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই প্রেক্ষাপটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনা করে বলেন, ভারত যখন উগ্র গোষ্ঠী সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে তখন প্রধানমন্ত্রী বড় উৎসবে অংশ নিচ্ছেন। এটি একটি বিপজ্জনক বার্তা দিচ্ছে। দর্শক, এই ছিল আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।